So owner cannot do right সেটাই না আমার প্রধান শক্তি। তো আমরা যদি ডেপ্রিসিয়েশন আমরা নরমাল কি অবচয়। আজকে তিনি আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্লাসটা নিয়েছেন। তো প্রথমত আমরা অ্যাকাউন্টিং সাবজেক্টটা একটু কঠিন, বাট তিনি আমাদের মজার ছলে আর কি উপস্থাপন করেছেন, যেটা আর কি আমাদের জন্য অনেক বেশি দিক নির্দেশনামূলক ছিল, এবং তিনি আমাদের ফিউচারে বিভিন্ন প্ল্যানিং সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। ওনার ক্লাসগুলো আমার ভালো লেগেছে, কারণ উনি আমাদেরকে যে মেন ধারণাটা দিয়েছেন সেটা শুধু পুঁথিগত বিদ্যা নয়, জীবনের আসল মানে আমরা যেটা শিখতেছি সেটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবে। এবং বাংলাদেশে একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে ম্যাক্সিমাম মানে একটা হিউজ নাম্বার অফ ইউথ আনএমপ্লয়েড আছে। আমরা এখানে এসেছি অ্যাকাউন্টিং করতে, এবং তিনি আমাদেরকে একটা ভিশন দিলেন যাতে আমরা যেন ভবিষ্যতে মানে একটা জব মার্কেট ক্রিয়েট করতে পারি। তিনি আমাদেরকে ইন্সপায়ার করে গেলেন। দেখুন, আপনি হয়তো ফর্মাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস এর আগেও আমি নিয়েছি, তো এটা হয়তো নওগাঁতে প্রথম। আমি অনেক ক্লাস নিয়েছি, সেটা হয়তো পিওর অ্যাকাউন্টিংয়ের নেইনি, অন্য জিনিসও নিয়েছি। এখানে আজকে যেটা অ্যাকাউন্টিংয়ের নীতির উপর, অ্যাকাউন্টিংয়ের ধারণা, নীতি এবং যে প্রথা সেটার উপর, যেটা আমরা ইংরেজিতে বলি অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, অ্যাকাউন্টিং কনসেপ্টস এবং অ্যাকাউন্টিং কনভেনশনস, এটার উপর ক্লাস নিলাম। এটা আমি এনজয় করি সাবজেক্টটা, যেহেতু নওগাঁতে অ্যাকাউন্টিংয়ের একটা সাবজেক্ট খুলেছেন এবং আমাদের মাননীয় ভিসি মহোদয় উনি অক্লান্ত পরিশ্রম করছেন, ব্যস্ত শিডিউল থাকার পরেও তিনি যখন বললেন, সাবজেক্টটাও আমার প্রিয়, এই জন্য ছাত্রদের সাথে ক্লাস নিলাম। ছাত্ররা কতটুকু শিখেছে জানি না, আমি চেষ্টা করেছি। আমার মনে হয়েছে যে অনেক মেধাবী এবং ভিসি মহোদয় যেভাবে দিনরাত পরিশ্রম করছেন, আমার মনে হয় আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস বিশ্ববিদ্যালয় নওগাঁকে উপহার দেব। আপনাদের সবার সহযোগিতা দরকার এই বিশ্ববিদ্যালয়টাকে একটা সত্যিকার অর্থে একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করা, এবং সেখান থেকে আমাদের যে ছাত্র বের হবে, যে যারা বের হবেন এখানে গ্র্যাজুয়েশন করে, তারা যেন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী পৃথিবীতে টিকে থাকতে পারে, সেরকম পড়ালেখা আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়। উনি দেশের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিংয়ের গ্র্যাজুয়েট, গর্বিত অ্যালামনাই। পাশাপাশি উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং উনি আর্থিক ব্যবস্থাপনা খাতের দেশের হাতে গোনা কয়েকজন বরেণ্য ব্যবস্থাপনাবিদের মধ্যে উনি একজন। যেহেতু এটা অ্যাকাউন্টিং সাবজেক্ট, উনি অ্যাকাউন্টিংয়ের গ্র্যাজুয়েট, এবং উনি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং উনি যেহেতু এই বিষয়ে ওনার দক্ষতা আছে, পেশাগত দক্ষ জ্ঞানে সমৃদ্ধ একজন ব্যক্তি, সেই সুবাদে আমাদের এখানে বলা আছে যে প্রত্যেক সেমিস্টারের প্রত্যেক কোর্সে 2 জন করে পেশাজীবী আসবেন গেস্ট লেকচারার হিসাবে। ওনারা ওনাদের অভিজ্ঞতা বর্ণনা করবেন, ওনাদের জার্নিটা বর্ণনা করবেন, এবং আগামী দিনে যে অ্যাকাউন্টিংয়ের ছেলেমেয়েরা তারা যে পেশায় যেতে চায়, এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায় বা এফসিএমএ করতে চায় বা আরও আর্থিক ব্যবস্থাপনা ক্ষেত্রে যে অবদান রাখতে চায়, সেই জার্নিটা কেমন হওয়া দরকার সেই বিষয়ে দক্ষতা বিনিময়ের জন্য এই ক্লাস। আমি আবারও পরিষ্কার করি যে এটি একজন রাজনীতিবিদের ক্লাস নয়, এটি একজন সংসদ সদস্যের ক্লাস নয়, এটি একজন সিন্ডিকেট সদস্যের ক্লাস নয়, এটি হলো একজন ব্যক্তি ফজলে হুদার তার দীর্ঘ লব্ধ জ্ঞান ছাত্রদের সাথে শেয়ার করার মধ্য দিয়ে তাদের মধ্যে আগামী দিনের আরেকটি ফজলে হুদা বা আরেকটি হিসাববিদ তৈরি করার যে একটা স্পৃহা জাগানো, সেজন্যই এই বিষয়টি ইন্ট্রোডিউস করা হয়েছে। প্রথম সৌভাগ্যক্রমে উনি প্রথম ব্যক্তি যিনি এই গৌরবটা অর্জন করলেন। এরপর